জাহান্নামের আগুন, যা দুনিয়ার আগুনের চেয়েও ৭০ গুণ বেশি তীব্র হবে। মানুষ তাতে জ্বলে পুড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকবে, কিন্তু তবুও তাদের মৃত্যু হবে না। আর সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে। আর সেখানে তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে কাঁটাযুক্ত জাক্কুম ফল, যেটা খেয়ে মানুষ যন্ত্রণায় চিৎকার করতে থাকবে। গ্লাস দিয়ে তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি, দুর্গন্ধযুক্ত রক্ত ও পুজ, যা দেওয়া হবে জাহান্নামীদের ক্ষুধা নিবারণের জন্যে। হে বন্ধু, আমার ভাইরা, এটা সেই জাহান্নাম যেখানে প্রত্যেক অপরাধীকেই থাকতে হবে। তাই আসুন আমরা এই ভিডিওতে জাহান্নামের শুরু থেকে শেষ গল্প শুনে আসি, যার কথাগুলো কোরআন এবং হাদিস থেকে নেওয়া হয়েছে, কিন্তু দৃশ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কল্পনা ধারা সূক্ষ্মভাবে তৈরি। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিবেন, তখন অতল গহ্বর থেকে উঠে আসবে সেই ভয়ঙ্কর শব্দ। শুরুতেই কেঁপে উঠবে মক্কা আল মুকাররমা, তারপর সেই ঢেউ ছড়িয়ে পড়বে মদিনা আল মুনাওয়ারায়, আবৃত করবে মসজিদের নববীর প্রতিটি ইট এবং প্রতিটি প্রাচীর। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ফুৎকারে পুরো পৃথিবী কেঁপে উঠবে, আর মানুষগুলো ভয়ে হতভম্ব হয়ে পড়বে। আকাশ ভেঙে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়ে মাটির সঙ্গে মিশে যাবে। তারপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন। সেই ফুৎকারে সমুদ্র অগ্নিগহ্বরে পরিণত হবে, সূর্য নিভে যাবে, চাঁদ অদৃশ্য হবে, আকাশের নক্ষত্রগুলো ভেঙে পড়বে। মানুষ তখন মৃত্যুর জন্যে আর্তনাদ করতে থাকবে, কিন্তু মৃত্যু তাদের আর হবে না। এরপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় ফুৎকার দিবেন। সেই ফুৎকারে কবরগুলো ফেটে যাবে, মৃত ব্যক্তিরা একের পর এক উঠে আসবে কবর থেকে। অতএব প্রত্যেকেই হবে নগ্ন, অসহায়, এমনকি লজ্জিত। সে সময় কেউ কাউকে সাহায্য করতে পারবে না। তারপর সবাই সমবেত হবে হাসরের ময়দানে, আর সেই ময়দান হবে বিশাল এক ভয়ঙ্কর ময়দান। সেখানে কোনো ছায়া থাকবে না, আর না থাকবে কোনো পানি। সূর্য থাকবে মাথার একেবারে নিকটে। সে সময় মানুষ ঘামে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ বা গলা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামে পুরোপুরি ডুবে যাবে। এমনকি সেখানে তারা সাঁতার কাটতে থাকবে। এভাবেই অনেক সময় পার হয়ে যাবে। তারপর ফেরেশতারা সবার আমলনামা নিয়ে হাজির হবে। সেখানে যারা আমলনামা ডান হাতে পাবে, তারা আনন্দে আত্মহারা হয়ে পড়বে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা চিৎকার করে বলতে থাকবে, হায় আল্লাহ, যদি আরেকবার আমি পৃথিবীতে ফিরে যেতে পারতাম। কিন্তু সেটা হবে শুধুমাত্র কল্পনীয়। তারপর শুরু হবে বিচার। সেখানে মিজান বসানো হবে। সৎকর্ম এক পাল্লায় থাকবে, আর অসৎকর্ম থাকবে আরেক পাল্লায়। কোনো কাজ ছোট বা তুচ্ছ হবে না সেদিন। সবাইকে তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। এরপর সবাইকে নিয়ে যাওয়া হবে সিরাতের সেতুর দিকে। সেই সেতু হবে ধারালো ব্লেডের চেয়েও পাতলা, আর অন্ধকার রাতে অদৃশ্যে চলার মতো ভয়ানক। আর তার নিচে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। সেখানে মুমিন ব্যক্তিরা আল্লাহর রহমতে সহজেই পার হয়ে যাবে, এবং যারা গুনাহগার একে একে নিচে পড়ে যাবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত বিচার সম্পন্ন করবেন, এবং সেখান থেকেই কেউ জান্নাতের বাগানে প্রবেশ করবে, আবার কেউ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। সেই আগুন, যার তীব্রতা পৃথিবীর আগুনের চেয়েও ৭০ গুণ বেশি হবে। হে দুনিয়ার মানুষ, এই ভয়ঙ্কর দিনকে মনে রেখে আজই প্রস্তুত হও, কারণ কাল হয়তো আর সুযোগ থাকবে না। সবাইকে ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আলোর ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।